হ্যালো। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ইদানিং আমার খুব গল্পের প্রতি একটা ঝোঁক বেড়ে গেছে। গল্প পড়তে খুব ভালো লাগছে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনারা গল্পগুলো শুনুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপর আপনাদের মতামত কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। কেমন লাগলো গল্পটা? শিক্ষণীয় গল্প। আশা করি কিছু না কিছু কাজে আসবে। সবাই মনোযোগ দিয়ে গল্পটা শুনুন। চলুন আমরা গল্পে চলে যাই। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করলো, ধন্যবাদ জানালো। প্রাণ খুলে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। এত ঝড়ের মধ্যে তার প্রাণটা বেঁচে গেছে। এত ঝড়ের কবলে সে বেঁচে আছে। মহান আল্লাহ পাক চেয়েছেন তাই বাঁচিয়েছেন। তাই সে প্রাণ খুলে কৃতজ্ঞতা জ্ঞাপন করল। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত। যদি কোনো জাহাজ সেদিকে চলে আসে তাকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য, সে আশায় সে প্রতিদিন দ্বীপের তীরে এসে বসে থাকে। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। কোনো জাহাজ আসতো না। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরি করে ফেললো, যেখানে সে থাকবে। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত। সে বেঁচে থাকলো। এভাবেই তার দিন কাটতে থাকলো। এরই মধ্যে সে প্রতিদিনের মতো খাবারের খোঁজে বনে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল। চিৎকার করতে করতে বলল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে আমি এখানে আটকা পড়ে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। মোরাল অফ দ্য স্টোরি কি? মহান আল্লাহ পাক অনেক সময় অনেক বিপদ দেন। কেন? সেই ছোট বিপদের মাধ্যমে আমাদেরকে চূড়ান্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য। আমরা হয়তো অনেক সময় ঘাবড়ে যাই যে এত বিপদ কেন, কিন্তু আসলে আমাদের ভয় পেলে চলবে না, ঘাবড়ে গেলেও চলবে না। মহান আল্লাহ পাকের কাছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ধৈর্য ধারণই পারে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে। মহান আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে, যেন তিনি আমাদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করেন।